Cookbook by Rini. হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকবুক বাই রিনি। আজকে আমি আপনাদের সাথে একটা খুব সহজ চিকেন শিক কাবাবের রেসিপি শেয়ার করছি। চলুন দেখে নিই কীভাবে সহজভাবে আমি চিকেন শিক কাবাবটা করছি। প্রথমেই 400 গ্রামের মতন আমি মিন্স চিকেন নিয়েছি, আর ওর মধ্যে আমি এক এক করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো, তারপরে এটাতে আমি কিছুটা থাইম দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, যদি থাকে আবার নাও দিতে পারেন। ওপর থেকে চিলি ফ্লেক্স অ্যাড করছি আর চাট মশলা দেওয়ার পরে আমি মধ্যে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে আর কিছুটা নুন দিয়ে এটাকে ব্রেড ক্রাম্বসের সাথে ভালো করে আমরা মাখবো। তার সাথে আমি এটা টেস্টটাকে আরও ভালো করার জন্য একটু কিশমিশ দিয়েছিলাম। আমার কাছে কালো আর এমনি নর্মাল কিশমিশ দুটো ছিল বলে আমি দুটোই দিয়ে ভালো করে এবার সব কিছুকে একসাথে আমরা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এরপরে আমরা এই শিক কাবাবের শেপসগুলো বানাবো। সেটার জন্যে আমরা প্রথমেই কিছুটা চিকেনের যে পিস আমরা করলাম সেইটাকে হাতের মধ্যে নিয়ে এরকম লম্বা লম্বা করে নেব। করে যে শিকগুলো আমাদের বাজারে কিনতে পাওয়া যায় সেইগুলো আমরা নিয়ে এসে ওটাকে ভালো করে একটু ঠান্ডা জলের মধ্যে ধুয়ে আমরা এটাকে এই চিকেনের মধ্যে দিয়ে ভালো করে এবার শিক কাবাবগুলো তৈরি করে নেব। এক এক করে তৈরি হয়ে গেলে আমরা ওরকম বাকি যেগুলো আছে সেগুলো করে নিচ্ছি। দেখুন এটা শেপগুলো দেওয়া খুবই সহজ। হাতের মধ্যে কিছুটা করে আমরা চিকেনের ব্যাটারটা নিচ্ছি, নিয়ে ওই শিকের মধ্যে আমরা ঢুকিয়ে ওটাকে পাতলা করে ইভেনভাবে আমরা পুরো ওই স্টিকের মধ্যে ওই ব্যাটারটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। এরকম করে বাকি যতগুলো আমাদের শিক রেডি হওয়ার আছে সেগুলো আমরা এক এক করে রেডি করে নেব। বাস আমাদের শিক কাবাবের শিকগুলো একদম রেডি। এরপরে আমরা একটা প্যানে একটু হোয়াইট অয়েল দিয়ে আমরা শ্যালো ফ্রাই করে নেব। একদম হালকা আঁচে আমরা এগুলোকে ভেজে নেব। এক সাইডটা একটু হয়ে গেলে আবার আমরা হাত দিয়ে অল্প করে উল্টিয়ে নিচ্ছি পাশ করে, যাতে সব দিক থেকেই আমাদের শিক কাবাবগুলো একেবারে ভালোভাবে কুক হয়ে যায়। ব্যাস এমনি করে আমাদের শিক কাবাব একদম রেডি। এরপরে শিক কাবাবগুলোকে কাসন্দির সাথে আর কিছুটা পেঁয়াজের সাথে আমরা এটাকে সাজিয়ে দিয়েছি। চাইলে আপনারা বিভিন্ন চাটনি বা সসের সাথেও এটা খেতে পারবেন। খুবই হেলদি আর খুবই সহজ একটা।